আপনাদের কাছে আবার আরেকটা আমার কথা, হিন্দুদের খুশির দিন হলো পূজার দিন, তারা খুশি উদযাপন করে। ওখানে যদি প্রশ্ন করা হয় মুসলমান ভাইরা কেউ আছেন, পাওয়া যাবে না? পাওয়া যাবে না? তাহলে আমরা মুসলমান হিন্দুর সাথে মিশে গেছি, হিন্দু আমাদের সাথে মিশতে আসেনি, ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম আমরা হিন্দুদের কোন ইয়াতে যাব না, আমরা মুসলমান, তারাও আমাদের ঈদগাহে আসে না। বুঝতে পেরেছেন তো? এরপরে খুতবা শোনার পরে যদি কেউ যান, মান তাশাব্বাহা বিহি কওমুন ফাহুয়া মিনহু, বিশ্বনবী বলেন যে ব্যক্তি যার অনুসরণ করবে তার হাসর নাসর তার সাথে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হিন্দুর সাথে যদি আপনার আমার হাসর নাসর হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ঠিক কি না? ঠিক। সম্মানিত উপস্থিতি, এবার আমি বক্তব্যের দিকে আসি। আজকের সংক্ষিপ্ত সময়ের বক্তব্যের বিষয়, এমন কি আমল আছে যে আমলগুলো করতে পারলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে? সুবহানাল্লাহি বিহামদি। বুঝেন নাই? এমন কি আমল আছে যে আমল করলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে? সুবহানাল্লাহ। আপনার ছেলে আছে না? আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার সন্তান আছে। সন্তানকে সুন্দরভাবে যদি সুশিক্ষা দিতে না পারি, ছেলে মেয়েদের দোয়াও পাওয়া যায় না। ছেলে মেয়েরাও কবরের কাছে যেতে চায় না, পিতা মাতার জন্য ছেলে মেয়েরাও দোয়া করে না। কিন্তু এমন কিছু আছে যে ছেলে মেয়েরাও যদি দোয়া না করে, কিন্তু আমলের কারণে ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহি বিহামদি। মনে রাখবেন মুসলমান ভাই বোনেরা, শুনুন, ছেলে মেয়েদেরকে ব্যর্থ হয়েছে তৈরি করতে, তাই বলে ফেরেশতার সেই দোয়া থেকে নেওয়া থেকে ব্যর্থ হবেন না। খুব গুরুত্বপূর্ণ আমল। যারা ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি যারা আমল চাই, তারা একেবারে এক বাক্যে মেনে নেবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে আমলই করি না কেন তার মধ্যে বিদআত করা যাবে না। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। যেগুলো বিদআত হয় সেগুলো পথভ্রষ্ট, পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মানুষের মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষগুলো পাপ কাজ করে না, এবং ওয়ায়ুমিনুনা ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ফেরেশতা মণ্ডলীরা ইস্তিগফার করে যারা ওই সমস্ত মুমিনদের জন্য যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা মণ্ডলীরা তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। লিখে নেন বা রেকর্ড করে নেন, সূরাতুল মুমিন 40 নম্বর সূরা, আয়াত নাম্বার 7। ভুল করে তওবা করলে ফেরেশতার দোয়া পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, 2, আর কোন কাজ করলে ফেরেশতার দোয়া পাওয়া যায়? এবার আমি হাদিস বলবো। আন ইবনে উমর قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাতা তাহিরান বাতা ফি শিয়ারিহি মালাকুন ফালা ইয়াস্তাইকিযু ইল্লা ক্বালা আল মালাকু আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলানান ফা ইন্নাকা বাতা তাহিরান। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী বলেন, মান বাতা তাহিরান ফি শিয়ারিহি মালাকুন, যে ব্যক্তি ঘুমানোর সময় ওযু করে ঘুমায় তার শিয়রে একজন ফেরেশতা থাকে। ফালা ইয়াস্তাইকিযু ইল্লা ক্বালাল মালাকু, যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়, ঘুম থেকে না ওঠে, ততক্ষণ পর্যন্ত সেই সিকিউরিটি গার্ড ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা ইগফির লি আবদিকা, আল্লাহ তুমি বান্দাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। বুঝেন নাই? খালি ওযু করবেন, আপনার মুখ পরিষ্কার হবে, চেহারা উজ্জ্বল হবে, হাত মুখ পরিষ্কার হবে, ঘুমিয়ে যাবেন, আর নেকি ইস্তেগফার আপনি পাবেন। ফাইন্নাহু বাতা তাহিরান, কেননা এই বান্দা পবিত্র অবস্থায় ওযু করে ঘুমিয়েছে। আল্লাহ ইগফির লাহু, তুমি তাকে ক্ষমা করে দাও। বলেন তো, এই সিকিউরিটি গার্ডের আমি আপনি টাকা দিই? 10,000 15,000 টাকা দেওয়া লাগবে না একজন সিকিউরিটি গার্ড রাখার জন্য? আর আপনি শুধু ওযু করবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। সিকিউরিটি গার্ড দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনার জন্য কি করবে? ইস্তেগফার করতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পেয়ে গেলাম, ওযু করে ঘুমাতে হবে। তাহলে কার দোয়া পাওয়া যায়? আল্লাহ, ফেরেশতার দোয়া। মনে রাখবেন, উল্টা পাল্টা বক্তব্য শুনে, বিভিন্ন কিছু শুনে আমল না করতে পারলে কেউ বাঁচতে পারবে না। ইমাম সাহেব যদি আমল না করে, আমিও বাঁচবো না।
যে যেটা করবে তার ফল সে পাবে, এটা হলো কথা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ কারো বোঝা বহন করবে না। আপনার মায়ের পেটের ভাই সবাই সমান না, আপনি আপনার ভাই আপনার মতো না, কেউ কারো মতো না। আর আল্লাহ কোরআনে বলেছেন কেউ কারো বোঝা বহন করবে না, যে যেটা করেছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর জানলাম যে যদি কেউ ওযু করে ঘুমায় তাহলে ফেরেশতা মণ্ডলী তার জন্য ক্ষমার জন্য দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন আর কোন কাজ করলে ফেরেশতার দোয়া পাওয়া যায়। আমরা অনেক মানুষ আছি না, সালাম ফেরালে সালাত পড়ি হেলিকপ্টারের মতো, আর মসজিদ থেকে বের হয়ে চলে যায় রকেটের মতো। আছে না এরকম মুসল্লি? নামাজ শেষ হলে, সালাত শেষ হলে জিকির আজকার, এই জিকির গুলো করে না। কিন্তু হাদিসটা শুনেন, সবচেয়ে বেশি যে হাদিস বর্ণনা করেছে নাম হলো আবু হুরায়রা। ওয়া আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু মা লাম ইয়াহদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী বলেছেন ক্বালাল মালাইকা, ফেরেশতা মণ্ডলী তুসাল্লি আলা আহাদিকুম, ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে মা দামা ফি মুসাল্লাহু, যে ব্যক্তি সালাত থেকে সালাম ফিরিয়েছে। কি করেছে? সালাম ফিরিয়েছে। সালাম ফেরানোর পরে সে ব্যক্তি জিকির আজকার করছে, বসেই আছে, আল্লাহ বিল্লাহ করছে, সুবহানাল্লাহ পড়ছে, জিকির করছে। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বসে থাকে, ওযু না নষ্ট হওয়া পর্যন্ত ফেরেশতা ওই মণ্ডলী তার জন্য ক্ষমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 মিনিট বসেন, জরুরি কাজ নাই, 10 মিনিট বসেন, জিকির আজকার করেন। তাহলে সালাত পড়ে যদি কোনো ব্যক্তি বসে থাকে তাহলে সে কিসের দোয়া পায়? ফেরেশতার দোয়া পায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাদের কাজকর্ম জরুরি কোনো কাজ নেই, সেই ব্যক্তি কি করবেন? ফেরেশতা মণ্ডলীর দোয়া পাবো মনে করে 5-10 মিনিট আল্লাহ বিল্লাহ করবেন, জিকির আজকার করবেন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর, এবার দেখেন কিভাবে এই হাদিসটা মেনে নেবেন বলেন তো দেখি। এই হাদিসটা কিভাবে মেনে নেবেন? সবাই তো মানতে পারবে না, অথচ স্পষ্ট হাদিস, আহমদ শরীফ। আর কোন কাজ করলে ফেরেশতার দোয়া পাওয়া যায়? হাদিস কিভাবে মানবেন? সালাতের ব্যাপারে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال قال رسول الله ان عز وجل والملائكه يصلون على الذين يسيرون الصفوف। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। আচ্ছা, রাসূলের স্ত্রী, আপনার স্ত্রী আপনার সম্পর্কে যা জানবে অন্য মানুষ তা জানবে? জানতে পারবে না। অন্য মানুষ জানতে পারবে না যতটা আপনার সম্পর্কে আপনার স্ত্রী জানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাসূলের ব্যাপারে, আল্লাহর নবী বলেছেন আযজা ওয়া জাল্লাল মালাইকাতু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিরুনা সুফুফা। বিশ্বনবী বলেন যে ব্যক্তি সালাতের জন্য পায়ে পা মিলে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, পায়ে পা মিলে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য ফেরেশতা মণ্ডলী তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার বলেন তো, যে সমস্ত মানুষেরা পায়ে পা না ভিড়িয়ে ফাঁক করে রাখে, ওরা কি ফেরেশতার দোয়া পাবে? আমি কি কথা বানায় বললাম হুজুর? আমাদের বিরুদ্ধে বললেন, যে বিরুদ্ধে নেন। পৃথিবীর যেখানে আমি বক্তব্য দিই, আমি সবসময় লিস্ট করে বিষয় ভিত্তিক বক্তব্য দিই। যে বিষয়ে কথা বলবো সেটাই মনে করবেন এটা একটা ওসিলা, এটা একটা হেল্প। যে বিষয়ে কথা বলবো সেটাই হাদিস নাম্বার দিয়ে। সম্মানিত উপস্থিতি, একটু ডানে বামে করা যাবে না। কি হাদিস? আহমদ 24381 নম্বর হাদিস। নবী বলেছেন যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাতে দাঁড়ায় তারা ফেরেশতার দোয়া পায়। সুবহানাল্লাহি বিহামদিহি। লিখে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে পায়ের সাথে পা মেলাতে হবে। আমরা অনেক সময় ইমাম সাহেব বলে, কি বলে হাদিসটা শুনবেন, সাফু সুফুকুম ফাইন্না তাসবিয়াতুস সুফুফ মিন ইকামাতিস সালাহ। রাসূল এটা বলতেন। আর আমরা কি বলি? পায়ে পা কাঁধে কাঁধ মিলে কাতার সোজা করেন। কেন বলি? রাসূল এটা আরবিতে বলেছেন, আরবি ভাষা। আমরা মুসলমান যেন বুঝে তার জন্য বাংলাতে বলে দিই, কিন্তু একই জিনিস। কি? একই জিনিস। তো বলার পরে অনেক মানুষ পায়ে পা না মিলিয়ে আমরা একেবারে কি করে থাকি, অন্য মানুষ হয়ে যেভাবে সেভাবে রেখে দিই।
তাহলে কি আপনি ফেরেশতার দোয়া পাবেন? পাবেন না। আজ থেকে হাদিস শোনার পরে যখন সালাতে দাঁড়াবেন, ইমাম সাহেব যখন বলবে, সঙ্গে সঙ্গে মিলাবো, উদ্দেশ্য একটাই, যেভাবে আমি পায়ে পা মিলাবো সেভাবে ফেরেশতা আমার জন্য দোয়া মিলিয়ে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আরেকটা বিষয় আছে। দেখেন, এবার কিন্তু আমরা ধরা খাবো, এবার আমরা ধরা খাবো। যারা পায়ে পা মিলাই না তারা ধরা খাইলো, এবার আমরা ধরা খাবো কিভাবে? দেখেন হাদিস, কোন কাজ করলে ফেরেশতার দোয়া পাওয়া যায়? বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আসরের সালাত পড়ে, ফজরের সালাত পড়ে আর আসরের সালাত পড়ে জামাতের সাথে, সেই ব্যক্তি ফেরেশতার দোয়া পায়। সুবহানাল্লাহি বিহামদিহি। কেন? যখন ফজরের সালাত পড়া হয় তখন রাতের ফেরেশতা বিদায় নেয়, রাতের সালাত, রাতের ফেরেশতা পরিবর্তন হয়, বিদায় নেয়। তখন সে দেখছে যে ফজরের সালাত পড়ছে, তখন আবার দিনের ফেরেশতা আসে, আইসে দেখে আবার মানে ফজরের সালাত পড়ছে, যখন আসরের সময় হয় তখন আবার ফেরেশতা বিদায় নিয়ে রাতের ফেরেশতা আসে। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে, আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসলে? ফেরেশতা মণ্ডলী বলে, যখন বিদায় নিলাম তখন সে সালাতের মধ্যে ছিল, যখন আসলাম তখনও সালাতের মধ্যে ছিল। আল্লাহ বললেন, ওই বান্দাকে, আমার বান্দাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। বুঝতে পেরেছেন? এখন বলেন, সালাত অবস্থায় পাওয়ার কারণে ফেরেশতা মণ্ডলী তার ইস্তিগফারের জন্য দোয়া করে। তাহলে আমি যদি ফজরের সালাত না পড়ি, তাহলে আসরের নামাজ না পড়ি, তাহলে ধরা খেলাম না? আমরা আহলে হাদিস নামে আর সালাত নাই, তাহলে কিসের আহলে হাদিস? আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী, কোরআন এবং হাদিসে যা আছে তাই। তা আপনার নামাজই তো নাই, কিসের আহলে হাদিস আপনি? কোন মানুষ কেউ বলতে পারবে না যে নামাজ না পড়লে আহলে হাদিস হওয়া যায়। আহলে হাদিস সমাজ আমরা বলতে পারি, কিন্তু যারা সালাত পড়ি না তারা কেউ আহলুল হাদিস নয়। ইসলামের অন্যতম ইবাদত হলো সালাত। সালাত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। তাহলে এখন বলেন, যে মানুষটা ফজরের সালাতের পরে, একজন ব্যক্তি বলছে যে রমজান মাসে হচ্ছে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি, আমাকে বললো একজন, বলছে একেবারে ছেড়েই দিয়েছি। ছেড়েই দিয়েছে মানে এখনো খান নাকি? বলছে হ্যাঁ, সাহারি খায় একটা আর ইফতার করে আর একটা, মানে সাহারি খায় ওইটা শেষ, ইফতার করে আবার ওইটাও শেষ, মানে সব গোল্লাই গেল। সম্মানিত উপস্থিতি, আপনি পরিবর্তন হতে পারেননি। তাহলে এখন বলেন, যে ব্যক্তি ফজরের পরে বিড়ি সিগারেট খাচ্ছে, আলা জর্দা মহিলারা, এই যে আলা খাওয়া মহিলা যে কত আছে মুরব্বী, কেউ কষ্ট নেবেন না, আপনার পরিবর্তনের জন্য বলছি, আপনার নেকি হবে তাই বলছি, আপনার গুনাহ কমানোর জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা ফজরের পরে বিড়ি সিগারেট, আলা জর্দা, গুল, তামাক খান, আবার আসরের সময় খান, ফেরেশতারা আপনাকে কি অবস্থায় পায়? হারাম খাওয়া অবস্থায়। যারা গান বাজনা করেন, মদ, জুয়া, তাস এগুলো খেলেন, ফেরেশতা আপনার কিভাবে পেল? হারাম অবস্থায়। আল্লাহ বলবে, আমার বান্দাকে কি অবস্থায় দেখে আসলে? ফেরেশতা বলবে যে আপনার বান্দাকে দেখলাম সে হারাম জিনিস খাচ্ছে, হারাম কাজ করছে, দেখে আসলাম, রেখে আসলাম অবস্থায়, আবার গেলাম সে একই কাজ করছে। আল্লাহ কি বলবে, ওকে ক্ষমা করে জান্নাত দাও? বলবে? আপনি বুঝতে পারেন নাই? আল্লাহ কি ক্ষমা করে জান্নাত দাও তা বলবে না, বরং হারাম অবস্থায় পেয়েছে তার সাক্ষী দিয়ে দিল, এজন্য তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল, কোন ব্যক্তি যদি ফজরের সালাত আর আসরের সালাত যদি জামাতের সাথে পড়তে পারে, সে ফেরেশতার মুলাকাত পায়। টাইম পার হয়ে গেলে তার মুলাকাত হলো না, সে মুলাকাত পায়, তখন সেই সাক্ষীটা আল্লাহর কাছে চলে যায়। ফেরেশতার দোয়া পাওয়া যায় ফজর এবং আসরের সালাত জামাতের সাথে পড়লে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কয়েকটা গুরুত্বপূর্ণ বলে, এরকম 14টা আছে, 15টা আছে। যে ব্যক্তি, এবার কিন্তু যারা মাযহাবপন্থী রয়েছে তারা কিন্তু ধরা খাবে। এই হাদিস মাযহাবপন্থী, ভালো করে খেয়াল করবেন কোন কাজে ফেরেশতার দোয়া পাওয়া যায়। বিশ্বনবী বলেন, ওয়া আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনু কাউলুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।
আবু হুরায়রা থেকে হাদিসটি বলেন, তিনি বলেন ইমাম সাহেব যখন ওরা যালিম বলবে তখন আমিন বলবে, মুসল্লিরা আমিন বলবে। এই আমিন আবার ফেরেশতারাও বলে। ইমামের আমিন, মুসল্লির আমিন, ফেরেশতার আমিন, তিন আমিন যদি মলে যায়, বিশ্বনবী ঘোষণা দিচ্ছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, পূর্বের যত সগীরা গুনাহ আছে আমিন বলার কারণে সব আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। সুবহানাল্লাহ। জোরে আমিন বলা যাবে না মানে মাদ্দা বিহা সাউতাহু। সাহাবায়ে কেরাম এভাবে আমিন বলতেন যে মসজিদের মধ্যে গুম গুম শব্দ হতো, মাদ্দা আওয়াজ হতো, সাউতাহু গুনগুন করে, স্পষ্ট হাদিস। এখন বলেন যে বিষয় নিয়ে আমি টানাটানি করছি, অথচ ওই বিষয় যদি মানি তাহলে কিসের দোয়া পাওয়া যাবে? ফেরেশতার দোয়া পাওয়া যায়। বানায় বললাম আপনারা আহলে হাদিস, তাই আমাদেরকে থ্রেট দেওয়ার জন্য হাদিস বানাইলেন। আপনি কিসের বানাইলাম? একটা নাম্বার দেখেন, বুখারী 780, বুখারী 782, 4475 নম্বর, 6402 নম্বর হাদিস, 1 2 3 4, এক বুখারীতে 4 বার একই হাদিস এসেছে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস কেমন জানেন? আসাহুল কিতাবি বাদা কিতাবিল্লাহি তাআলা। পৃথিবীর বুকে কুরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। সেই হাদিসের কিতাবে কয়বার আসছে? 4 বার। এত গুরুত্ব ইমাম বুখারী হাদিসকে দিয়েছেন। যে হাদিস মানলে কি হওয়া যায়? যে হাদিস মানলে ফেরেশতার দোয়া পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমিন এমন ভাবে বলবো টার্গেট করে যেন মিলে যায়, আগেও বলবো না পরেও বলবো না। এই টার্গেট এজন্য রাখবো যে ফেরেশতা দোয়া করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে পয়েন্টগুলো বলছি। আরো কিছু বিষয় আছে, আমি ওগুলো শেষ করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ বেশিগুলো বলতেছে। যে ব্যক্তি রোগী, আপনার চাচা অসুস্থ গো, আপনার দাদা অসুস্থ, বা আপনার দাদার ভাই, বা আপনার আব্বার ভাই, বা আপনার আব্বার চাচাতো ভাই, মানে আপনার চাচা অসুস্থ, আপনি ভাতিজা হয়ে মাসের পর মাস পড়ে আছে, দেখতে যান না, এটা হবে? ছি। চাচা এরা হলো পিতার সমতুল্য, খালা মায়ের সমতুল্য। স্পষ্ট হাদিস, খালা মায়ের সমতুল্য, স্পষ্ট সহিহ হাদিস আছে। তো আপনার চাচা অসুস্থ, আপনার আব্বার ভাই, চাচাতো ভাই অসুস্থ, দেখতে গেলেন না, কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোগীর সাক্ষাৎ করে, রোগীকে সান্ত্বনা দেয়, চাচা ভালো হয়ে যাবে, দোয়া করি আপনার জন্য। চাচা চোখের পানি ছেড়ে শুয়ে শুয়ে কান্দে, আর আপনি সান্ত্বনা দেন, চাচা ভালো হয়ে যাবে, আমি আপনার ভাতিজা, তো আল্লাহর কাছে মোনাজাত করব, দোয়া করব, আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু দেখছেন যে যাই ভাব, সান্ত্বনা দিচ্ছেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি রোগীর সাক্ষাৎ করে এবং তাকে সান্ত্বনা দেয়, তার জন্য আল্লাহর গায়েবে একজন ফেরেশতা আহ্বান করে বলতে থাকে, তুমি সান্ত্বনা দিলে, তুমি রোগী দেখতে গেলে, তুমি সুখী হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমার জীবন সুখকর হোক, তোমার যাত্রা, তোমার স্থান জান্নাতে প্রাসাদে হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস তিরমিজি, হাদিস নাম্বার 1633। যে ব্যক্তি রোগীকে সাক্ষাৎ করে এবং তাকে সান্ত্বনা দেয়, বিশ্বনবী বললেন, তার জন্য একটা গায়েবী ফেরেশতা আহ্বান করে তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোগী দেখবেন, রোগী যে হোক না কেন, গ্রামে অন্য আত্মীয় স্বজন এমনি রোগী দেখতে যাবেন। হুজুর আমার তো অনেক অর্থ নাই, আমি আপেল কমলা এগুলো কিভাবে নিয়ে যাবো, অনেক দাম। আপনি নাই, তাই বলে কি ফজিলত নেবেন না? আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা নিয়ে যান, পারেন না কিছুই নিয়ে যান না। চাচা আমি গরিব মানুষ, আমি আপনাকে দেখা করার জন্য এসেছি, রাসূলের হাদিসকে মূল্যায়ন করার জন্য এসেছি, নেকির জন্য এসেছি, আপনি কেমন আছেন এটা জানার জন্য এসেছি। তাই আপনি চাচাও খুশি হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, বিনিময়ে ফেরেশতার দোয়া পাওয়া যাবে। যদি পারেন দেন, না পারলেও সাক্ষাৎ করেন। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু ঠিক না।
আমাদের মানে এমন অবস্থা হয়ে গেছে, বিয়ের দাওয়াত দিয়েছে যাবো না কেন, অমুক জন 1000 টাকা 2000 টাকা দাম দেবে, আমি তো দিতে পারবো না, বিয়ের দাওয়াতই কবুল করবো না। এই প্রথা একেবারে হারাম প্রথা। আপনি পারলে দিবেন, না পারলে না দিবেন, আপনাকে দিতেই হবে। এই প্রথাকে চালু করলো। বিশ্বনবী বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খাবার কি? শুকুরের গোস্ত, খিনজির, খবিশের গোস্ত, এটা হারাম হাদিস। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে যে বিয়েতে শুধু ধনীদেরকে টার্গেট করে দাওয়াত দেওয়া হয়, পৃথিবীর মধ্যে ওই বিয়ের খাবার পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। খালি নাপাক উপরে দেখছেন তাই নাপাক, পোলাও করেন, কুরমা করেন, রোস্ট করেন, বিরিয়ানি করেন, কিন্তু শুধু ধনীদের দাওয়াত দিয়েছেন, ওই খাবার হারাম, নিকৃষ্ট। এই উদ্দেশ্যেই তো এগুলো হচ্ছে আজকে। সম্মানিত উপস্থিতি, এগুলোকে শেষ করতে হবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। শুধু তাই নয়, একজন ব্যক্তি যদি অসুস্থ থাকে তাকে দেখতে গেলে, এবার শেষের দিকে আসছি, বক্তব্যের একেবারে শেষের দিকে, কোন ব্যক্তি যদি দেখতে চাই সকালে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত ইস্তিগফারের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন ব্যক্তি যদি রাত্রে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সন্ধ্যাবেলায়, তাহলে ওই ব্যক্তির জন্য সকাল পর্যন্ত ফেরেশতা মণ্ডলী দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝেননি? হুজুর আমার উপর রহম নাই, আমি ইনকাম করি, আমার টাকা থাকে না, আমার ছেলে মেয়েরা ভালো না, আমার পরিবারে অশান্তি, আমার সুখ শান্তি নাই, আমার টাকা পয়সাও আছে, সুখ শান্তি নাই। আপনি যে রুগী দেখেন না, ফেরেশতার দোয়া পাবেন কোথেকে? বুঝেন না? এমনিতে আপনি খুঁজে বেড়ালে হবে না। সম্মানিত উপস্থিতি, এমনিতে আপনি খুঁজে বেড়াচ্ছেন, সুখ শান্তি কোথায় আছে? পাবেন না। দোয়ার প্রয়োজন আছে, বাবা মায়ের দোয়ার প্রয়োজন আছে, দাদা দাদির দোয়ার প্রয়োজন আছে, ফেরেশতার দোয়ার প্রয়োজন আছে। যেহেতু তাদের দোয়া আমরা পাচ্ছি না, তাই আমাদের শান্তি হচ্ছে না, ঠিক কিনা? অনেক মানুষের এই সমস্যা আছে, ভিতরে ভিতরে এত সমস্যা, পারিবারিক শান্তি নাই, কিন্তু শান্তির কাজগুলো তো আপনাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে হাদিসটা বললাম 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে, সহিহুল জামে 5717 নম্বর হাদিস। আমি বক্তব্যের শেষের দিকে চলে আসছি। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের আজকে অবস্থা, আমরা এত সুন্দরভাবে সালাত পড়তে এসেছি, সুন্দর পোশাকে, বাড়িতে গিয়ে আবার সুন্দর খাবার খাবো। আমি কিন্তু রমজানের বিষয়ে কিছু বলিনি ভাই, কারণ রমজান তো চলে গেছে, ওগুলো বললে এখানে ঘুরে ঘুরে ওগুলোই। আমি বিষয়ভিত্তিক আলোচনা করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ফিলিস্তিনে আজকে মুসলমানদের কি অবস্থা। আরে আপনাকে বলতেছি ভাই, আপনি বাজারে গেছেন ঈদের বাজার করতে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী ঘরের মধ্যে রেখে এসেছেন, বাজার থেকে এসে দেখছেন আপনার বাড়িটা ভেঙে স্ত্রী সন্তান একেবারে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। আপনার কি অবস্থা হবে আপনি বলেন? মেনে নিতে পারবেন? কত মানুষ লাইভে এসে বলছে আমি শুধু বেঁচে আছি, আর কেউ নাই। আল্লাহ ফিলিস্তিনবাসীর উপর তুমি আল্লাহ রহমত নাজিল করো। সবাই বলে আল্লাহ আমিন। আল্লাহ ফিলিস্তিনবাসীর এরকম হওয়ার কারণ হলো, এই সময় এরকম তাদেরও হবে, ফিলিস্তিনবাসীদের ঈমান সবচাইতে মজবুত হবে, নবী বলে গেছেন, এবং ফিলিস্তিনবাসীরা তারা জয়লাভ করে ইহুদিদেরকে হত্যা করবে, তখন কিয়ামত হয়ে যাবে। তার মানে কি যুদ্ধ চলছে, মানে কিয়ামত কাছাকাছি, কিয়ামত কাছাকাছি। সম্মানিত উপস্থিতি, কত মানুষ মারা গেল। আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে তুমি রক্ষা করো, তাদের উপর তারা তো বুঝতে পারে না। দেখেন আমি বলি, মায়ানমারে কি পরিমাণ মুসলমানদেরকে নির্যাতন, হত্যা এগুলো চালালো। আজ কত বছর যাবৎ কত লক্ষ মায়ানমারের মুসলমান বাংলাদেশে আসে, মানে বসে আছে, এখানে তারা অবস্থান করছে। এই মায়ানমারের কি বলে ওরা, এই বৌদ্ধদের অত্যাচারে দেখেন কয়েকদিন আগে এমন ভূমিকম্প হলো, হাজার হাজার লোক মরেছে, ঠিক না? ওরা যদি বুঝতে পারে যে আমরা মুসলমানদের উপর অত্যাচার করেছি, আজকে আমাদের উপর গজব আসছে, তাহলে ওরা মুসলমান হয়ে যেত। ওরা জানে 1 সেকেন্ডের ভূমিকাতে সবকিছু আল্লাহ ধ্বংস করে দিতে পারে। আরে মানুষকে গুলি করে, ছুরি দিয়ে আঘাত করে জনে জনে হত্যা করা, আর আল্লাহ 1 সেকেন্ডের ভূমিকম্প দিবে, লক্ষ লক্ষ মানুষ মরেছে, ঠিক না? যদি বুঝতে পারত তাহলে তারা মুসলমান হয়ে যেত এবং মুসলমানদের উপর নির্যাতন তারা বন্ধ করত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,
আমরা ঈদের উৎসব উদযাপন করব মুসলমান হিসেবে। আমরা গাড়ি ঘোড়া ঠিকভাবে চালাবো। আপনারা খবরে শুনেছেন না, আত্মীয় স্বজনের বাড়িতে জামা কাপড় নিয়ে 3 ভাই মোটরসাইকেলে চড়ে তাদেরকে যেতে গিয়ে 3 ভাই এক জায়গাতেই শেষ। আল্লাহু আকবার। আল্লাহ, এরকম বড় পরীক্ষা তুমি আমাদের পরিবারে করো না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের উপর খাস রহমত নাজিল করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কি অবস্থা আপনি বলেন তো, এই মহিলা ওই বাড়ি কি অবস্থা? আল্লাহ, তুমি আমাদেরকে এরকম বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা, এই জিনিসগুলো খেয়াল করে গাড়ি চালাবেন, দোয়া করবেন, দোয়া। সম্মানিত উপস্থিতি, ভুল করবেন না, একটা অ্যাক্সিডেন্ট আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি ঈদে আপনি কি করবেন, গুরুত্বপূর্ণ আমল কি করবেন, সেগুলোই বলতেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা রমজান মাসে অনেক নেকি উদযাপন করছি, তাই না? রমজান মাসে কি করেছি? সিয়াম পালন করেছি, তারাবির সালাত করেছি, কিয়ামুল লাইল। সম্মানিত উপস্থিতি, তারপরে আমরা আরো বিভিন্ন গুলো ইবাদত, নফল ইবাদত, এই ইবাদত গুলো, ইফতার, সাহারি, এগুলো আমরা করেছি, অনেক নেকি হয়েছে। বিশ্বনবী বলেন, রমজান মাস হলো, এই যে রমজান মাস নাজাতের মাস, মাগফিরাতের মাস, নেকি অর্জনের মাস, এই মাস হলো রমজান মাস। আমরা রমজান মাসের নেকি নিয়ে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, এখন যদি আমরা কোনো ইবাদত না করি, তাহলে আমার কি কোনো কাজ হলো বলেন? যারা শুধু রমজান মাসে ইবাদত করেন আর করেন না, তাদের উদাহরণ কি জানেন? ধরেন আপনি রমজান মাসে শুধু ইবাদত করেছেন, মানে আপনি 1 বালতি নেকি কামাইছেন, 1 মাসে 1 বালতি পানি কামাইছেন। কামানোর পরে রমজান মাস শেষ, আপনি সালাত বন্ধ করে দিলেন, তাহলে ফরজকে তরক করলেন। তখন আপনার বালতির তলাতে একটা ফোঁটা ছিদ্র সৃষ্টি হলো। যখন আপনি বললেন রমজান মাসে বিড়ি সিগারেট খাই, তাকে ধরাই, আর একটা ছিদ্র সৃষ্টি হলো। রমজান মাসে তাস, জুয়া, মদ এগুলো করতে পারেনি, এখন করি, আর একটা ছিদ্র সৃষ্টি হলো। রমজান মাসে সবকিছু থেকে বিরত ছিলাম, এখন তো রমজান মাস শেষ, আর একটু কি করি? সুদ খাই, জুয়া খেলি, বিভিন্ন কিছু করি, আরেকটা ছিদ্র সৃষ্টি হলো। এখন বলেন, আপনি আর ফরজ সালাতও করেন না, অন্য ইবাদতের মধ্যে নাই, আপনার নেকি কতক্ষণ টিকবে? টিকবে? টিকবে না। যে নেকিগুলো কামাই করে আপনি রেখে দিয়েছিলেন, সেই নেকিগুলো একটা একটা অপরাধে সব ছিদ্র দিয়ে বের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে তো আমরা মনে করি যে রমজান মাসে ইবাদত করলাম, হুজুর বলে, রাসূল বলেছেন অনেক নেকি, ঠিক আছে আপনার নেকি, কিন্তু নেকির পরিণতি কি হলো? সব শেষ। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি শেষ করে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, আপনাদের ইমাম সাহেবরা বেশি বেশি বলেছেন, আমি 1 বছর পরে এসে কি বলবো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে পরহেজগার হতে পারো। 1 মাস সবাই সিয়াম পালন করে যদি আমি আমার আগের অবস্থা পরিবর্তন না করতে পারি, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন হতে পারি না, ঠিক কি না? লাআল্লাকুম তাত্তাকুন হতে পারি নাই বলে আমি আবার যা করতাম তাই করতেছি। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে এই ঈদের দিনে আল্লাহ আমাদের মধ্যে অনেকের পিতা মাতা, আমি বক্তব্য শেষ করে দিচ্ছি, সবার জন্য দোয়া করছি। আল্লাহ, আমাদের পিতা মাতা যারা কবরে শায়িত রয়েছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মা, অনেকে মা-মুরব্বির মা যারা মারা গেছে, আল্লাহ ঈদের দিন আসলেই ফজরে উঠে মা রান্না করতো, সেমাই, রুটি, বিভিন্ন খাবার প্রস্তুত করে আমার ছেলেটা খেয়ে ঈদগাহে যাবে। মা অনেক ফজরে উঠে এই খাদ্যগুলো কষ্ট করে তৈরি করত। আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বিদায় নিয়ে চলে গেছে, আমাদের জন্য যে কষ্ট করতো, সেই মাকে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে আল্লাহ। মা খাবারগুলো তৈরি করে দেয়, আর বাবা সঙ্গে নিয়ে খায়, আর হাতের আঙ্গুলটা ধরে বলে তাকবীর পড়তে পড়তে, বাবা চলো ঈদগাহে যাই, ঠিক না? আপনারা করেন না আপনার সন্তানদেরকে? আপনাদের বাবারা এরকম করতো না? যে সমস্ত পিতামাতা হাতের আঙ্গুল ধরে ঈদগাহে পাঞ্জাবি টুপি পরে তাকবীর দিতে নিয়ে আসতো, আজকে অনেকেই এই ঈদগাহের ময়দানে উপস্থিত নাই। আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত নাই। আমাকে খুব ভালোবাসতেন, আমাকে বলতেন তোমাকে কিছু বলতে হবে না, তুমি
আসবে ঈদের জামাতের জন্য, তোমাকে আবার বলবো কেন? মানে এত ভালোবাসে যে বলার কোনো অপেক্ষাই নেই। সম্মানিত উপস্থিতি, তিনি মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যাদের পিতা মাতা মারা গেছে, আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আপনার মা ছোটবেলায় যখন আপনি পায়খানা করেছি, ওই পুকুরের ঘাটে গিয়ে এভাবে এভাবে ডলে ডলে ডান হাত খাবার হাত আর বাম হাত এক জায়গায় করে খুচরা পায়খানা পরিষ্কার করে দিয়েছে। খাবার হাতে ধরবে, চিন্তা করেননি মা আমার ছেলেকে পরিষ্কার করতে হবে। আর আমাদের পিতা মাতা যদি বৃদ্ধ অবস্থায় পায়খানা করে, আমরা তাদেরকে গালি দিই, কত কি বলি, আপনার আল্লাহর আরশ কেঁপে যাবে। খবরদার না যে আপনি যখন ছোট ছিলেন পিতা মাতা পায়খানা করার পর শৌচ কার্য করে দিয়েছে। প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার আমি হই না কেন, আপনি হন না কেন, আপনার পিতা মাতা যদি বৃদ্ধ অবস্থায় বিশৃঙ্খলা হয়ে যায়, প্রস্রাব পায়খানা এমনকি মায়ের বাবার যদি শৌচ কার্য হাত দিয়ে করে দিতে হয়, তবুও করতে হবে, ঠিক কিনা বলেন? পারে না, কিছু পারে না, তো মরুক, এটা তো বেয়াদবের কাজ, শয়তানের কথা। এটা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সে একেবারে ছোট বাচ্চা হয়ে যায়। যদি শৌচ কার্য করে দেওয়া লাগে মায়ের, যার পেট থেকে আমি দুনিয়াতে এসেছি, না তাহলে পৃথিবীতে আসতাম না, ওই মাকে আপনাকে ছোট বাচ্চার মতো মানুষ করতে হবে বৃদ্ধ বয়সে, না হলে আপনার ইবাদত কবুল হবে না। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি পিতা মাতাকে পেল কিন্তু তাদের সেবা করে জান্নাতে যেতে পারলো না, তার নাক ধোলাই প্রশস্ত হোক, ঠিক না? আল্লাহ নবী বলেছেন। আমি বহুত ওয়াজ করি, আমি অনেক আমলদার, আমি সব ধরনের ইবাদত করি, মা বাবাকে কষ্ট দিই, জীবনে জান্নাত হবে না, কোনোদিন জান্নাত হবে না। পিতামাতার সম্মান, পিতামাতার মর্যাদা, পিতামাতার অধিকার সবার উপরে। আল্লাহ কোরআনে বলেছেন কি করবে? আল্লাহর ইবাদত করবে, 1, 2 নম্বর পিতামাতার সেবা করবে। আল্লাহর পরে পিতামাতা। আবার দেখা যাচ্ছে যে মানার ক্ষেত্রে আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে পিতামাতা। সম্মানিত উপস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর একটা বাক্য বলে আমি শেষ করব। পূজাতে মানে হিন্দুদের ঈদের দিন, খুশির দিন হলো পূজার দিন। সেই দিন তারা কিভাবে উদযাপন করে? গান বাজনা, ঢোল ঢাক পিটিয়ে একেবারে সেরকম আনন্দের সাথে, গান বাজনার সাথে তারা তাদের খুশির দিন পালন করে। আমরা যদি ঈদের সালাত পড়ে গিয়ে সেরকম ধুমধাড়াক্কা গান বাজনা দিয়ে আমাদের ঈদ উদযাপন করি, তাহলে বলেন তো হিন্দু আর মুসলমান পার্থক্য থাকলো? করা যাবে? যদি আপনি করেন, ইমাম সাহেব আজকে এই ঈদগাহে যে বক্তব্য দেওয়া হলো, যেটা বলেছেন যদি আমি গান বাজাই তাহলে হিন্দুর মতো আমার কাজ হয়ে গেল খুশির দিনে, এটা আপনাকে চিন্তা করতে হবে, নাহলে আপনি বেধর্মীর মতো হয়ে গেল আপনার কাজ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বক্তব্যকে আমলে আনার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে জান্নাত নসিব করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের খুতবা যে আমলে ফেরেশতার দোয়া পাওয়া যায়, এই আমলগুলো আগে আমাকে এবং তারপরে আপনাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা ঈদগাহ থেকে যাব, যে রাস্তা দিয়ে এসেছি তার আরেক সাইড দিয়ে যাব অথবা অন্য রাস্তা দিয়ে যাব, তাহলে সুন্নাত আদায় হবে। এগুলো হলো জুমার খুতবার বিষয়, আমার বিষয় না। ঈদগাহে আসার আগে যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ম পালন করতে হয়, এগুলো চলে এসেছেন, এখন বলে লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈদের নামাজকে কবুল মঞ্জুর করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রমজান মাসে যে ইবাদত করেছি সেগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে অনুরোধ করছি, তোমার কাছে দোয়া করছি, আল্লাহ জানি না আমাদের মধ্যে কার খাটলি তৈরি মসজিদে আছে, এখন সিরিয়ালটা কার আমরা কেউ জানি না। আমরা জানি না কার কাফনের কাপড় প্রস্তুত হয়ে আছে। এই শরীরকে কাফনে জড়াইয়া কবরের মধ্যে রেখে দিবে, এই চিন্তা আছে আমার আপনার। যখন আজরাইল মালাকুল মউত ডাক দিবে, আমরা কেউ থাকতে পারবো না। কাফনের শরীরে নিজেকে জড়িয়ে
অনুভব করুন, আমি এখন মারা গেছি, আমার এখন গায়ে কাফন, আমাকে কবরে রাখা হবে, আমি দুনিয়া থেকে করলাম। একটু চিন্তা করেন, আপনার অন্তরের চোখ খুলে যাবে। শুধু মরা মাটি দিয়ে আসলাম আর শেষ করলাম না। বিশ্বনবী একজন সাহাবী মারা গেল, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার দাফন কাজ করুন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরস্থানে এসেছেন। আসার পরে দেখছেন কবর খোঁড়া হয়নি। রাসূল একটা কাঠের টুকরা নিয়ে, স্পষ্ট হাদিস, এভাবে আঁকাচ্ছেন আর ভাবতেছেন কবর কি জিনিস, কি করবেন দিশা পাই না। আমরা কবরস্থানে গিয়ে হাসাহাসি করি, ঠিক না? রাসূল কবরস্থানে মাটি দিতে গেলেন, যা দেখছেন যে কবর খোঁড়া হয়নি। আল্লাহর নবী বসে গেলেন, একটা কাঠের টুকরা নিয়ে আঁকাআঁকি করছেন মাটিতে, কিছুই না। সাহাবায়ে কেরাম পাশ দিয়ে বসে আছেন, কবরের চিন্তায়, মৃত্যুর চিন্তায় তাদের মনের অবস্থা এমন ভাবে পরিস্থিতি ভাবে বসে আছে। বিশ্বনবী বলেন, যেন তাদের মাথার উপর পাখি বসবে। আল্লাহু আকবার। সহিহ হাদিস ভাই। এমন ভাবে কবরস্থানে গেলে মরার চিন্তা ঢুকে গেছিল সাহাবীদের অন্তরে, যেন পাখি বসবে, এভাবে স্থির হয়ে বসে চিন্তা করতেছে। আল্লাহ, তুমি আমাদের উপর কবরের ভয়কে খেয়াল করে আমাদের ঈমানকে তুমি মজবুত করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সামনে রমজান যেন পাই, সেই ফজিলত যেন ধরতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আমাদের সকলকে হায়াত তয়্যবা দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফায়ে কামিলা আজিলা দান করো। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।